আজকে এই ভিডিওতে তুমি ক্লিক করেছো মানে তোমাদের মধ্যে 90 থেকে 95% মানুষ হয়তো পেইন্টিং শুরু করবে না হলে কিনবা, রাইট? যেহেতু আমরা অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করব সেহেতু আমাদের অ্যাক্রিলিক কালার প্রয়োজন, রাইট? আর আমি মনমার্টের এই 24 পিসের অ্যাক্রিলিক কালার সেটটা ব্যবহার করি। এটার প্রাইস মনে হয় 1200 টাকা নিছিল আমার কাছ থেকে। এই সেটের কালারের কোয়ালিটি দাম হিসেবে অনেক ভালো। এটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি কিন্তু এখনো এটার কালার শেষ হয় নাই। আমি অনেক বড় বড় পেইন্টিং করি, এজন্য আমার মেরিসের এই 300 ml এর অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে হয়। এখন অনেকেই বলতে পারো ml বলতে কি বোঝায়? আমি জানি অনেকেই জানো, বাট যারা জানো না তাদের জন্য বলছি। ml বলতে সহজ ভাষায় বলতে পারো 300 ml মানে 300 গ্রাম। আর তোমরা ওই বক্সটাকে একটু ইগনোর করো, কারণ আমি সবগুলো পেইন্ট তো আবার বক্সে রেখে দিছি তোমাদের দেখানোর জন্য। প্রথম অবস্থায় এগুলোর সেট কেনার কোনো প্রয়োজন নাই। তোমরা ফেব্রিকাল অ্যাক্রিলিক কালারটা কিনে প্র্যাকটিস করতে পারো। যখন পেন্টিং এ হাত এসে পড়বে তখন এইগুলো কিনতে পারো। ফেব্রিকাল অ্যাক্রিলিক কালারের প্রাইস কিন্তু বেশি না, 320 টাকা হয়তো। আমিও ফার্স্টে এইটা দিয়ে শুরু করছিলাম। পেন্টিং এর আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে ব্রাশ। এখন ব্রাশ ছাড়া তো পেন্টিং করা সম্ভব নয়। প্রথম অবস্থায় তোমরা এই 13 পিসের ব্রাশ সেটটা নিতে পারো। এটা আমার কাছ থেকে মাস্ট রিকমেন্ডেড থাকবে। এটা মেবি 230 টাকা নিচ্ছিল। এই সেটে প্রয়োজনীয় প্রায় সব ধরনের ব্রাশই রয়েছে, যেমন ফ্ল্যাট ব্রাশ, সিলভার ব্রাশ, রাউন্ড ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ, ফ্যান ব্রাশ। আমি এই সেটটাকে এত পরিমাণ ইউজ করছি যে ব্রাশের অবস্থাগুলো পুরোই 12টা বেজে গেছে। প্রথম অবস্থায় এই ব্রাশগুলো কিনলেই চলবে, আর আমি এই ব্রাশগুলোর পাশাপাশি অন্য ব্রাশগুলো ব্যবহার করি। এখানে পেন্সিল। এরপর আমাদের প্রয়োজন একটা নেকড়া। এখন অনেকেই বলতে পারো নেকড়া দিয়ে কি করব? নেকড়া দিয়ে তো আর ঘাম মুছবো না নাকি? প্রত্যেকবার ব্রাশটাকে পানির মধ্যে ধোয়ার পর ভালো করে নেকড়ার মধ্যে পুছে নিতে হবে। আর আমাদের একটা পাত্র প্রয়োজন যার মধ্যে আমরা পানি রাখবো। আর খেয়াল রাখতে হবে ওই পাত্রটা যে পরিবারের অন্য কোনো কাজে ব্যবহার না হয়। অ্যাক্রিলিক পেইন্ট তো দ্রুত শুকায় যায়। তোমরা এরকম ধরনের একটা স্প্রে রাখতে পারবো। প্রত্যেক 30 মিনিট পর পর একবার করে স্প্রে করে নিলে তোমার পেইন্ট শুকায় থাকবে। আরে না, ভিজায় থাকবে। পেইন্ট ঢেলে রাখার জন্য তো আমাদের একটা প্যালেট প্রয়োজন নাকি? তোমরা এই ধরনের প্যালেটগুলো নিতে পারো। বাজারে এই ধরনের অনেকগুলো প্যালেট রয়েছে যেগুলো না নেওয়াটাই ভালো, কারণ এগুলো ওয়াটার কালারের জন্য ব্যবহার করা হয়। আর একটা সিক্রেট কথা বলি, তোমাদের কাছে বাড়ির টাইলস থাকলে ওইটার উপরে পেইন্টিং করতে পারবা, মানে পেইন্ট ঢেলে রাখতে পারবা। সবকিছু তো বলা হলো, এখন আমরা কিসের উপর পেইন্ট করব সেটাই বলা হলো না। অ্যাক্রিলিক পেইন্ট কিসের উপর করা যায়? এই প্রশ্নের উত্তরে আমি বলবো অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে প্রায় সবকিছুর উপরে আঁকা যায়, যেমন ক্যানভাস পেপার, ক্যানভাস বোর্ড, ওয়াটার কালার পেপার, গ্লাস, প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি। গ্লাস আর প্লাস্টিকের উপর কালার করার আগে জেসো ব্যবহার করতে হয়। প্রথম অবস্থায় আমি বলবো যে তোমরা পেপারের উপরেই অ্যাক্রিলিক কালারটা করো, কারণ ক্যানভাসের দাম অনেক বেশি আর নতুন অবস্থায় ভুল তো হবেই। নেক্সট ভিডিওতে আমি এগুলো DIY বা বিকল্প দেখাবো, এতে তোমাদের 1 টাকাও খরচ লাগবে না। এটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যেন আমি একটু বেশি বকবক করে ফেলছি নাকি? আর অবশেষে বলতে চাই, তোমাদের কাছে যা কিছু আছে তাই দিয়েই শুরু করে ফেলো। যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা কমেন্ট করে জানিও। আমি তোমাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। টাটা।